আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যদিও দেশের অবস্থা খুব একটা ভালো নয়, তবে আশা করছি যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা সবাই মোটামুটি সুস্থ আছেন, ভালো আছেন। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। বাচ্চাদের স্কুল সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ, তো একটু সকালবেলা উঠতে দেরি হয়ে গেল। তো সকালে উঠে যেহেতু ব্রেড ছিল, ব্রেড দিয়ে এইভাবে ডিমের টোস্ট তৈরি করে নিলাম, আর ছিল সাথে চা। যেহেতু আজকে আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে। আমার বেশ কিছু, আপনারা যারা জানেন আমার একটা বিজনেস আছে, তো সেখানে অর্গানিক মেহেদির অর্ডার এসেছে, বেশ বড় একটা অর্ডার। তো আমি এটাই রেডি করছিলাম। তো এটা করতে গিয়ে আমার আজকে সকালের যা যাবতীয় কাজ আছে সব শেষ করে আমি এটা নিয়ে বসে গেলাম। যেহেতু এটাতে অনেক বেশি সময়ের প্রয়োজন, যারা অর্গানিক মেহেদি বানাতে জানেন বা এই বিজনেসটার সাথে জড়িত আছেন তারা জানবেন। তো অনেকটা সময় আমার এই মেহেদি বানানোতেই চলে গেল। তো মেহেদি বানানো শেষ করার পর আমি এভাবে প্যাক করে ফেললাম, যেহেতু আমার এই অর্ডারটা পাঠাতে হবে চট্টগ্রাম। তো আমি মেহেদিগুলো বানিয়ে রেডি করে রেখে দিলাম। দেশের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে, সমস্ত কিছু চালু হয়ে গেলে তখন আমি আমার এই পার্সেলগুলোকে পাঠিয়ে দেব। তো যেহেতু আজকে মেহেদি বানানোতে আমার অনেকটা সময় চলে গেছে, তো আমি আলাদা করে আজকে লাঞ্চ রেডি করতে পারিনি। তো আমার ফ্রিজে ফ্রোজেন করা কিছু আলুর চপ ছিল, সেগুলোকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে জুমাবার, তো আমরা মুসলিম যারা আছি সবাই মোটামুটি চেষ্টা করি জুমাতে একটু ভালো খেতে, কারণ এই দিনটাতে সবাই ফ্যামিলির সবাই বাসায় থাকে। তো চেষ্টা করি স্পেশাল লাঞ্চ করার জন্য। যদিও এখন আমাদের মানসিক অবস্থা স্পেশাল লাঞ্চ করার মতন নেই, তবে আমার কাছে এখন ভাত ডাল তৈরি করার চেয়ে এগুলোকেই ইজি মনে হচ্ছে, যেহেতু আমার এগুলো রেডি করা ছিল। আর প্রচুর সময় আমার সে নষ্ট হয়ে গেছে আমার এই মেহেদি বানানোতে। তো আলাদা করে আমি এখন নতুন করে কোনো লাঞ্চ তৈরি করার মতো সময় পাচ্ছিলাম না। তো যেহেতু আলুর চপ আমার ফ্রোজেন করা ছিল, তো ভাবলাম আলুর চপগুলোকে একটু ভেজে নিই। যেহেতু আমার হাজব্যান্ড আলুর চপগুলো খেতে খুব পছন্দ করে, তাই আমার প্রায়ই এই আলু চপগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে হয়। শুধু যে আমার হাজব্যান্ড পছন্দ করেন তা না, আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো দেখা যায় প্রায়ই আমাকে আলুর চপ বানিয়ে এভাবে ফ্রোজেন করে ফ্রিজে স্টোর করতে হয়। এইভাবে একটা সুবিধা হয়, যখন আপনার কিছুই রান্না করার মতন থাকে না বা কিছু থাকে না, তখন আপনি শুধু এটা বের করে জাস্ট তেলে ভেজে নিলেই আপনার একটা আইটেম কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমি এই বিফটাই একটু গরম করে নেব। তো আমি এটাও ভাবছিলাম যে এখানে কয়েকটা আলু কেটে দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো একটু ঝোল বাড়ানোর জন্য একটু গরম পানি দিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু কেটে এই বিফের মধ্যে দিয়ে দিয়েছি। বিফ রান্না করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো একটা বড় বাটিতে এটা আমার ফ্রোজেন করা ডিপে ছিল, জাস্ট ওটা বের করে আমি কিছুটা গরম করে নিলেই আমার লাঞ্চ মোটামুটি রেডি হয়ে যাবে। আর সাথে একটু শর্টকাটে একটু পোলাও তৈরি করে নেব, তাহলেই আমার আজকের জুমাবারের স্পেশাল লাঞ্চ তৈরি হয়ে যাবে। যেহেতু আমার হাতে খুব একটা সময় নেই লাঞ্চ তৈরি করার মতন, বাসার অন্যান্য কাজও আছে, আর আমি মেহেদি আর অর্গানিক তেল তৈরি করতে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি। আলাদা করে এখন আমি নতুন করে কিছুই রান্না করতে পারবো না, তার উপরে গ্যাসও নেই। তো ভাবলাম যে আজকের জুমাবারের স্পেশাল লাঞ্চে ছিল আলুর চপ, পোলাও, আর ছিল বিফ আলু দিয়ে ঝোল, আর হচ্ছে সালাদ। তো মোটামুটি এগুলো দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। মাঝে মাঝে এভাবে কাজের চাপ থাকলে আমি এভাবে শর্টকাটে লাঞ্চ আমাদের কমপ্লিট করে ফেলি। আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, এভাবে মাঝে মাঝে বিফ ফ্রোজেন করে রেখে দিতে পারি। এটা আমার মাঝে মাঝে কাজে অনেক বেশি হেল্পফুল হয়। আপনারা চাইলেও এভাবে বিফ রান্না করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এতে করে যেদিন আপনার রান্নার সময় থাকবে না বা কোনো রকম অসুস্থতা থাকবে, আপনারা চাইলে এভাবে বিফ বের করে গরম করে নিলে আপনার লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর ভাবলাম যে আমি একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নিম সোপ। তো আমি বেশ কিছুদিন ধরে আমার স্কিনে বেশ কিছু প্রবলেম ফেস করছিলাম, আমার অ্যালার্জিজনিত কিছু
স্কিনে স্পট হয়ে গেছে এবং অ্যালার্জি বেশ আমাকে ভোগাচ্ছিল। তো ভাবলাম যে একটা নিম সাবান তৈরি করব এবং এই নিম সাবানটার রেসিপি আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ এটা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি উপকারী। আপনারা যারা আমার ভ্লগ নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই জানবেন আমি যা যা জানি বা কোথাও থেকে শিখি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এতে যদি আপনাদের কারো 1% উপকার হয় তাতে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করব। যেহেতু আমি নিম সোপটা ইউজ করছি এবং আমি উপকার পেয়েছি এবং আমি এটা আমার চ্যানেলে, রান্নার যে চ্যানেল আছে তাতেও আমি শেয়ার করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করি। অনেক বেশি উপকারী, আপনারা চাইলে এভাবে তৈরি করে বাসায় রেখে দিতে পারেন। যারা বাচ্চাদের জন্য বা আপনাদের স্কিনের যাদের কোনো প্রবলেম হবে বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা হবে, আপনারা চাইলে এই সাবানটা খুব সহজেই বাসায় বানিয়ে ইউজ করতে পারেন। চাইলে বাইরে থেকেও আপনারা এই নিম সাবানটা কিনেই ইউজ করতে পারেন, তবে বাসায় বানিয়ে যে শান্তি এবং যে সহজ উপকরণ দিয়ে অল্প খরচে বাসায় তৈরি করা যায়, এটা আপনি বাসায় তৈরি করলেই এই ফিলটা পেতে পারেন। তো হঠাৎ করেই বিকালবেলা চারধার এরকম অন্ধকার হয়ে আসলো আর বৃষ্টি শুরু হয়েছিল, তবে এই বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। 5 থেকে 10 মিনিটের ছোট একটি বৃষ্টি আমাদেরকে দেখিয়ে দিয়ে চলে গেল। তো আমরা এখন মোটামুটি অবরুদ্ধ অবস্থায় আছি, বাসা থেকে খুব প্রয়োজন ছাড়া তেমন একটা বের হওয়া হয় না। তো এভাবে পরিবেশের সাথে কিছুটা সময় কাটিয়ে নিজেদের অবসাদ, নিজেদের ডিপ্রেশনগুলো কাটানোর চেষ্টা করি। তো হঠাৎ করে এই বৃষ্টিটা আমাদের মনে একটু প্রশান্তি এনে দিয়েছিল, তো বেশ ভালো লাগছিল। আমি, আমার মেয়ে, আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার এই ক্যাকটাসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একটা ছোট ডাল গিফট পেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো রাতেও এভাবে অনেক ঝোড়ো হাওয়া এবং বাতাস শুরু হয়ে গিয়েছিল। তো এখনকার ওয়েদারটা এমনই, এই রোদ, এই বৃষ্টি। যাই হোক, সবার আজকের ব্লগটি কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন। সবাইকে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।